সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দিকে সাহাবী তাকায় রইছে। সরকার চেয়ে নেওয়ার অনুমতি দিবেন, তা আপনার লাঠিটা আমারে দেন, এটা আমি চাই। সরকার বলেন, লাঠি নিয়ে কি করবা? লাঠি দিয়ে তোমার কি কাজ হবে? সাহাবী বলে, অনেক বড় কাজ হবে। আমার চেহারা যদি বুইলাও যান, তাহলেও ব্যবহারের লাঠি আপনি চিনবেন, এটাকে আপনি ভুলবেন না। হাসরের ময়দানে আমি যখন দাঁড়াবো, তখন একদিন আপনারে আমি খুশি করছিলাম, একদিন আপনাকে খুশি করেছিলাম, তাই আপনি আমাকে লাঠি হাদিয়ে দিয়েছিলেন। আপনার লাঠি লইয়া আল্লাহর আদালতে দাঁড়ায় যাব। সেদিন এই লাঠি দেখে আপনি বুঝবেন, চিনবেন যে আমি আপনারে খুশি করছিলাম দেখে এই লাঠি আমারে দিছিলেন। নবী যার উপরে খুশ, আল্লাহ তার উপরে নারাজ থাকতে পারে না। হইতে পারে এই দৃশ্যটা, মঞ্জারটা আমার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। সরওয়ারে দু আলম নবী লাঠি দিয়ে দিলেন। সাহাবী লাঠি নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে যায় লাঠিটারে সুন্দর করে মখমলের কাপড় দিয়ে পেঁচে, আতর গোলাপ মাইখা আলমারির ভিতরে একবার ঢুকায় একবার বাইর করে, একবার ঢুকায় একবার বাইর করে। এটারে খুব আদর করে, এটারে খুব যত্ন করতেছে সাহাবী। মৃত্যুর যন্ত্রণা যেদিন উঠে গেছে, যে অসুস্থতা, তার মৃত্যুর খৌফ হইতেছে, অসুস্থ হয়ে গেলে সাহাবী আলমারির থেকে ওই লাঠিটা বাইর করাইছে। বাইর করায়া নিজের আলো ইয়াল রে কয়, এই লাঠিটা আমার নবীর হাদিয়ার লাঠি, আমার নবীর হাতের লাঠি। এটা রাসূলের কাছ থেকে আমি চাই নিছিলাম, মখমলের কাপড় দিয়ে এটারে পেঁচাইছি। আপন জনেরা রে, তোরা যখন আমাকে কবরে রাখবি আমার মৃত্যুর পরে, তো আমার কাফনের কাপড়ের পাশ দিয়ে নবীর ব্যবহারের এই লাঠিটা আমার কবরে দিয়ে দিস। হাসরের মাঠে আমি যখন দাঁড়াবো, এই লাঠি লইয়া দাঁড়াবো, কারণ আল্লাহর আদালতে হিসাব দিয়া জান্নাত পাওয়ার মতো সাহস আমার নাই। এই লাঠিটা প্রমাণ করবে আমি আমার নবীর দলের লোক। আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুসিবা উযিবা। আল্লাহর নবী বলেন, যাদের আল্লাহ হিসাবের দিন হিসাব নিবে, তারা দোজখের আগুনে পড়ে যাবে। যাদের হিসাবের খাতা আল্লাহ তাআলা খুলবেন, আল্লাহ যাদের হিসাবের খাতা খুলবে, এরা সব দোজখে পড়ে যাবে। কারণ হিসাব দিয়া কারোর পক্ষে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাতের দুয়ার খোলা আমাদের জন্য সম্ভব নয়। কিন্তু বিনা হিসাব যারা জান্নাতে যাবে, তাদের গ্রুপ চারটা, যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। চেষ্টা করে দেখা যায় যে এই চার দলের কোন দলে ঢোকার সুযোগ পাওয়া যায় কিনা। যদি এই চার দলের কোন একটা দলে ঢুকে পড়া যায়, তাহলে বিনা হিসাব জান্নাতে চলে যাওয়া যাবে। একটা দলে ঢোকার সুযোগ নেই, ওটা তালা লেগে গেছে, সেটা নবীদের দল। কাদিয়ানি ঢোকার চেষ্টা করছে, নবীজির যুগে মুসাইলামা কাযযাব ঢোকার চেষ্টা করছে। কিয়ামত পর্যন্ত আরো অনেকে এরকম ঢোকার চেষ্টা করবে, কিন্তু এই দলে ঢোকার কোনো লাইন নাই। নবীরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি, কিন্তু নবী হওয়া যাবে না। কারণ আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন আনাল আকিব, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। বিনা হিসাব জান্নাতে যাইতে হলে আরো তিনটা দল আছে, এই তিন দলের যে কোনো এক দলে নিজের নাম লেখাইলে বিনা হিসাব জান্নাতি হওয়া যায়। বিনা হিসাব যে আরো তিন দল জান্নাতে যাবে, তাদের একটা দল হলো সিদ্দিক। সিদ্দিকরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।
সূরাতুল ফাতিহার ভিতরে প্রতি নামাজের রাকাতে রাকাতে আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের ওই চার দল মুনআম আলাই যারা তাদের পথের পথিক আমাদের বানান। আমরা সব সময় দোয়া করি এটা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। দোয়া তো করি কিন্তু কাম করি কিনা? কাম তো করি না। তবে সিদ্দিক হওয়া যাবে, সিদ্দিক হওয়ার চেষ্টা তাবেঈনরা করছেন, তাবেঈনরা করছেন, সবাই করছেন। সাহাবায়ে কেরাম বিল ইত্তেফাক সবাই সিদ্দিক, এরা সিদ্দিক হয়ে গেছেন। তারা এমন সিদ্দিক যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। জামাতে সাহাবা সবাই মাগফুর, সবাইকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তাবেঈনরাও সিদ্দিক হওয়ার মেহনত করেছেন, তাবেঈনরাও করেছেন। আকাবির হযরতরা সিদ্দিক হওয়ার মেহনত করেছেন। কিয়ামত পর্যন্ত সিদ্দিক হওয়ার মেহনত থাকবে। কিয়ামত পর্যন্ত কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত করে নিবে। সিদ্দিক হওয়ার জন্য কি প্রসেস অবলম্বন করতে হবে, কেমন হইতে হবে সিদ্দিক হওয়ার জন্য? সিদ্দিকদের কিছু পরিচয় আমাদের আকাবিররা কিছু মূল কথা বলে দিয়েছেন। এই গুণগুলো অর্জনের মাধ্যমে সিদ্দিক হওয়া যায়। কেউ যদি সিদ্দিক হইতে চায় তাহলে ওয়াসিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি, সিদ্দিকদের কথা কাজ এক হবে। কয়েকটা করে আরেকটা, এমন মানুষ জীবনে সিদ্দিক হইতে পারবে না। মুখের কথা এবং কাজ দুইটা এক বানাইলে তারা সিদ্দিক হইতে পারবে। সঙ্গত কারণে সিদ্দিক যারা হইতে চায় তারা কখনো মুখের কথা কাজ দুইটা দুই রকম করে না, বলে যেমন করে তেমন, জবান যেমন কর্ম তেমন। আর আরেকটা সিফাত হলো লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি, ভেতর বাহির সমান, ভেতরে যা বাইরেও তা। বাইরে এক রং আর ভেতরে আরেক রং, মুনাফিক। আর ভেতর বাহির বরাবর সিদ্দিক। এই কারণে জাহিরি ভাবে যেমন থাকবে বাতিনি ভাবে ওরকম থাকবে। ভাব ধরছে মুত্তাকির তো ভেতরেও তাকওয়া থাকবে, ভাব ধরছে মুজাহিদের তো ভেতরেও জিহাদ থাকবে, ভাব ধরছে আবেদের তো দিলের ভেতরে ইবাদতের জজবা থাকবে। ভেতর বাহির দুইটা গন্ডগোল যেন না হয়। যাদের ভেতর বাহির এক রং হবে তারা সিদ্দিক হইতে পারবে। আর সিদ্দিকদের আরেকটা সিম্পটম আলামত হলো যে সিদ্দিকরা আল্লাহ পাওয়ার জন্য সব ছাড়তে রাজি হয়ে যায়। আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া তো ছাড়তে রাজি রাজি, আল্লাহকে পাওয়ার জন্য প্রয়োজনে যদি জান্নাতও ছাড়া লাগে এটাও তাদের তৈয়ারি থাকে। ওয়াসিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি, দুনিয়ার জিন্দেগীর কষ্ট তো তারা বরণ করে নিবেই। আল্লাহকে পাওয়ার জন্য যদি আখিরাতেও কষ্ট করা লাগে আরাম বাদ দিয়ে তাও তারা প্রস্তুত থাকবে। যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার দোয়ার ভেতরে বলতেন, ওগো আল্লাহ, জান্নাত আমার মাকসাদ না, আমার মাকসাদ হলো তুমি। তোমাকে পাওয়ার জন্য যদি জান্নাত ছাড়তে হয় আমি জান্নাত ছাইরা দিয়েও তোমারে পাইতে রাজি আছি। অর্থাৎ তুমি যেখানে আমি সেখানে, তুমি যে জান্নাতে নাই ওমন জান্নাত ভোগের জায়গাও আমার দরকার নাই। সিদ্দিকের দিলের হালাত
এইটা অনেক কঠিন। মৌলিক মৌলিক তিনটি কথা বললাম তো, কিন্তু এই তিন স্তর অর্জন করা অনেক কঠিন। এ মুখের কথা না যে আজকে থেকে স্টার্ট দিলাম আর কালকে হয়ে গেল। এটা সারা জিন্দেগি সাধনার মাধ্যমে ও জায়গায় পৌঁছতে হয়। যারা পৌঁছে যায় তারা সিদ্দিক হয়ে যায়। তবে বিনা হিসাব জান্নাতে যাওয়ার সহজ দুইটা লাইন আছে। এটা যারা বুঝে যায় তারা ওই সহজ লাইনে হাঁটতে থাকে। ফাসাদের জমানে বিনা হিসাব জান্নাতে যাওয়ার একটা সহজ লাইন হলো শহীদ হয়ে যাওয়া। শহীদের দপ্তরে নিজের নাম লেখানো, কারণ শহীদরা বিনা হিসাব জান্নাতে। শহীদের হিসাব নেই, শহীদগণ বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করে। এটা আমরা বুঝি নাই, কিন্তু ফিলিস্তিনিরা বুঝছে। এ কারণে ইসরায়েল তো মারতে যায় আর ফিলিস্তিনিরা ট্যাঙ্কের সামনে যায় দাঁড়ায় মরতে যায়। কারণ ওরা জানে এই মরণ মরণ না, এটা আসলে হায়াত। শাহাদাতের মত না, এটা মত না, এটা চিরজীবী হওয়ার, চিরস্থায়ীভাবে জীবিত থাকার লাইন। ইবাদত করতে করতে যারা মরে যায়, ঘরে মরে, জানাজাতে মরে, মসজিদে মরে, তওয়াফ করতে করতে যদি মরে যায় তাহলে সে মরেই যায়। কিন্তু যদি কেউ শহীদ হয়ে যায় আলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কিবলা রক্ষা করার জন্য, মসজিদ রক্ষা করার জন্য, মাদ্রাসা রক্ষা করার জন্য, দ্বীন রক্ষার জন্য যদি কেউ জীবন দেয় তাহলে সে হয় শহীদ। আল্লাহর রাহে যারা জীবন বিতরণ করে তাদের শহীদ বলা হয়। শহীদরা আল্লাহর রাহে শহীদ, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য শহীদ যারা, এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি, এদের হিসাব নাই। এরা মরে না, এরা জীবিত। এদের মরা বলতে আল্লাহ মানা করেছেন, এদের মরা মনে করতেও আল্লাহ মানা করেছেন। এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আশ্চর্য খবর হলো ময়দানে মাহশরে এমন শহীদ দাঁড়াবে যে একটা নামাজ পড়ে নাই, এক রাকাত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, মা সামা ওয়া মা সাল্লা, নামাজও পড়ে নাই, সিজদাও দেয় নাই, এক রাকাত নামাজও তার আমল নামায় নাই, একটা রোজা সে রাখে নাই। কিন্তু আল্লাহর রাসূল বলেন শহীদ হওয়ার কারণে তাকে ফেরেশতারা টাইনা শেষরায়া আল্লাহর জান্নাতে ঢুকাইতেছে। আল্লাহ তাআলা দৃশ্য দেখে আরশ থেকে হাসতেছে। যাহাকা রাব্বুনা আলা রাজুলিন, এমন একজন মানুষ যাকে দেখে আল্লাহ হাসে। আল্লাহ নিজে হাসবার লাগছে, কারণ তাকে ফেরেশতারা টাইনা শেষরায়া জান্নাতে ঢুকাইতেছে তাড়াহুড়া করে। অথচ মা সাল্লা ও মা সামা ও মা সাল্লা, সে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই। অর্থাৎ যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে তখন নামাজের আযান হয় নাই, নামাজ তার উপরে ফরজ হয় নাই, রমজান মাস নয়, রোজা রাখার জরুরত তার হয় নাই। কিন্তু তখন হাইয়া আলাল জিহাদ আযান হয়েছে, তা আযানে শামিল হয়ে গেছে এবং যুদ্ধের ময়দানে যাইয়া কাতার বন্দী শহীদদের কাতারে তার নাম সে লেখায় ফেলেছে। এক ওয়াক্ত নামাজও পড়ে না, একটা রোজাও রাখে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে কবুল করছে এমন ভাবে যে ফেরেশতারাও শেষরায় তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইতেছে, কোনো হিসাব নেই। এই কারণে আল্লাহর রাসূল নিজে দোয়া করতেন, ওগো আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দান করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ওগো আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন। নবীজি আফসোস করতেন, হায় যদি এমন হইতো, একবার শহীদ নয় যদি বারবার শহীদ হইতে পারতাম তাহলে কত মজার হইতো। মরণ তো হবেই একদিন,
কিন্তু মরণটা যদি শহীদি মরণ তো হয়, তাহলে এই মরণটা তো আফজাল মওত, উত্তম মৃত্যু। এইটার জন্য খুব কষ্ট লাগে না, তবে সময় মতো আজানে শামিল হয়ে যেতে হয়। আজান দিলে লাব্বাইক বলে ফেলতে হয়। সময় মতো যারা লাব্বাইক বলেছে এরা শহীদ হয়ে গেছে। নবীর আজান থেকে শুরু করে শাপলার আজান পর্যন্ত, অথবা আগামীতেও কোন আজান যদি এসে যায়, সে আজান পর্যন্ত যারাই নবীর প্রেম নিয়ে নবীর জন্য শহীদ হয়েছে, কোরআনের জন্য শহীদ হয়েছে, ইসলামের জন্য শহীদ হয়েছে, বিনা হিসাব জানেন। মনে রাখতে হবে, মসজিদের ভিতরে মহিলা অনেক সময় খারাপ দেখেছে, জায়গার মরণ না, কলবের হালতের মৃত্যুটা হয়ে যাবে। যুদ্ধের ময়দানে অনেকে মারা গেছে, যুদ্ধের ময়দানে, কিন্তু দিলের ভেতরে লিল্লাহিয়াত নাই, তো দোজখে চলে গেছে, শহীদ হইয়াও আত্মহত্যা হিসেবে গণিত হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, এই মক্কাতে অমুক আছে, তাকে যদি বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরা অবস্থায় পাস, তাও তার গর্দান কেটে নিয়ে আসবি। এক সাহাবী দৌড় দিছে, নবীজি নির্দেশ করছে নবীর দুশমনের গর্দান আনতে। সাহাবী যায় দেখে দুশমনটা মুলতাজাম ধইরা দোয়া করতেছে, কাবা ঘর ধরে দোয়া করতেছে, রয়েছে কিন্তু মুলতাজামে। নির্দেশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে এই দুশমনটার গর্দান কাবা ঘরের ভিতরে থাকলেও তার গর্দান কেটে নিয়ে আসবি। অথচ হুদুদে হারামের ভেতরে মাছি মারাও যায়, মশা মাছিও মারা ঠিক না, নিষেধ। সেখানে আল্লাহর রাসূলের নির্দেশনা, ইসলামের দুশমন যেটা, এটার গর্দান নিয়ে আসবে। মনে মনে ভাবতে পারেন, নবী হুদুদে হারামের ভেতরে একটা মানুষের গর্দান আনতে বললো কেন? গর্দান আনতে বলছে এজন্যে, তখন হুকুমতে ইসলামিয়া কায়েম হয়েছে। সে মুসলমানের জমিনে, মুসলমানের হারামে মুসলমানের বিরোধিতা করে, মুসলমানদের জমিনে মুসলমানদের নবীর বিরোধিতা করে। মুসলমানদের মাটিতে যদি কোনো কাফের থাকে, তাহলে দুশমন হয়ে থাকবে না, সুলহ করে থাকবে, সুলহ করে থাকবে। যেমন পশ্চিমাদের দেশে, আমাদের দেশের মুসলমানরা যারা বসবাস করে, তারা কি পশ্চিমা দেশগুলোর সাথে লড়াই করে থাকে না সুলহ করে থাকে? এই বুঝো কিছু, মানে লন্ডন আমেরিকাতে আমাদের দেশের মানুষ থাকে না, ওরা কি জো বাইডেনের সাথে যুদ্ধ করে থাকে? এই কথা কও না, যুদ্ধ করে থাকে? অথবা ওই দেশের ধর্মের বিরোধিতা করে থাকে? বিরোধিতা করে থাকে না। বিরোধিতা যদি করে তো এখন বিরোধিতা করবে, কালকে তার পাসপোর্ট টানতে নিয়ে যাবে। কিন্তু আজব দেশে বসবাস করি আমরা, 90% মুসলমান আমাদের দেশে আছে, কিন্তু আমাদের বিরোধিতা করে কাদিয়ানীরা আমাদের দেশে বসবাস করে, তাদেরকে চুপ বলার ক্ষমতা আমাদের নাই। 90% মুসলমানের দেশে নাস্তিকরা বসবাস করে, ইসলামকে টার্গেট করে কথা বলে, তারা ইসলামের ক্ষতি করে, কিন্তু তাদের বিচার দাবি করার অধিকার আমাদের। এই ভাই ঠান্ডা ওয়াজ কইছি না, তাকবীর পরে দিছেন। তাহলে এই যে আমাদের হালাত, আমাদের বর্তমান অবস্থা কি, যে আমাদের দেশে আমাদের খায়া, আমাদের পয়লা, আমাদের দেশে 90% মুসলমানের মাটিতে মুসলমানের প্রকাশ্য দুশমন বিচরণ করে, চলাফেরা করে, আর আমাদের সন্তানদের নাস্তিক বানায়, আমাদের সন্তানদের মুরতাদ বানায়, আমাদের সন্তানদেরকে কাদিয়ানি বানায়। এক এলাকায় গেছি, ওখানে 1400 খ্রিস্টান হয়েছে, 1400 খ্রিস্টান হয়েছে মাত্র। এটা মাত্র 1400 খ্রিস্টান হয়েছে। কারা বানাইছে খ্রিস্টান? খ্রিস্টান বানাইলো তো খ্রিস্টানেরা আমাদের দেশে বয়ে বয়ে। তারা আমাদের সন্তান, মুসলিম হিসাবে জন্মগ্রহণ করা সন্তানকে খ্রিস্টান বানাবে
রাখো, কিন্তু নবীজির হুকুমত যখন মক্কাতুল মুকাররমাতে আল্লাহর রাসূল বললেন গর্দান কেটে নিয়ে আসো, ওই মুসলমানের দেশে থাইকা ইসলামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে। সাহাবী যায়েরা কাবা ঘরের পাশ থেকে গলা কেটে চলে এসেছে। এই যুগে যদি মসজিদের ভিতরে মারা যেত কেউ টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, কাবা ঘর ধরে ইয়া রাব ডাকতে ডাকতে যদি মরতো, তাহলে কইতো শহীদ রহমাতুল্লাহি আলাইহি, কারণ কি কাবা ঘরের দরজা ধরে মরছে। কিন্তু ওই যুগে ইসলামী শরিয়াত তখন মসজিদের ভিতরেও দুশমন মারা গেছে, লানাতুল্লাহি আলাইহি। জামানা এখন পাল্টাইছে। এখন ভালো জায়গায় যদি শয়তানও মারা যায়, তাহলে শয়তানেরও মারা জায়গার কারণে। আমাদের তো হালত এই যে আমাদের দেশে দুশমনরা আমাদের ক্ষতি করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দুশমন সম্পর্কে বললেন একবার যে অমুক আমাকে গালি দেয়, ওর গর্দান কেটে নিয়ে আসতে পারবা কে? এক সাহাবী কয় আমি। এই সাহাবী সুজা গেছে, বাবু সালাতিত তালিবি ওয়াল মাতলুব। এই সাহাবী যাইতে যাইতে মিনার থেকে আরাফাতের দিকে যখন যাইতেছে দেখে যে শয়তানটা যায়। সাহাবী চিন্তা করে দেখলো এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, যদি নামাজ পড়তে যাই তাহলে দুশমন ভাগ্যে যাইব, আর যদি দুশমন ধরতে যাই খালি নামাজ না পড়ি তাহলে নামাজ কাজা হয়ে যায়। সাহাবী আজব একটা স্টাইল আবিষ্কার করছে, সেটা হলো হাঁটতেও আছে নামাজও পড়তেছে। বুঝেন নাই? মানে তাকবীরে তাহরিমা বান্দা হাঁটে আর সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার সূরা মিলাইছে, মিলাইটিলায় হাঁটে আর রুকু দেয় সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল, আবার দাঁড়ায় আবার হাঁটে আর সামনে যায় আর কয় রব্বানা লাকাল হামদ, আবার সিজদা দেয় আর নামাজ পড়ে, কারণ ওরে যেন হারায় না যায়। হাঁটতেও সে নামাজও পড়তেছে। হাদিসের কিতাবে তার ঘটনা বর্ণিত হয়েছে, হাঁটেও আবার নামাজও পড়ে যেন দুশমন হারায় না যায়। যাইতে যাইতে দুশমনটারে ধরে ফেলছে। আল্লাহর নবীর কাছ থেকে আগেই অনুমতি লইছে, আমি যদি ওরে পাই তাহলে হাসা মিসা করছু কইতে পারবো নি। 2 নম্বরে হ্যাঁ পারবি, কারণ যুদ্ধ হইল একটা ধোঁকাবাজির নাম, কিছু ধোঁকাবাজি করে আলাইলে কিছু হইব না, যা অনুমতি দিয়ে দিলাম। হে যায়া কাছাকাছি গেছে, কি ব্যাপার নামাজও পড়ো আবার হাঁটো, যাও কই কি হইছে তোমার? কয় আর একজনের জ্বালায় বাঁচি না। কয় কার জ্বালায় বাঁচো না? কয় নামটা কইতে চাই না। কয় কও না কার জ্বালায় বাঁচো না? কয় মুহাম্মদ বিন আব্দুল্লাহর জ্বালায় বাঁচি না। তার জ্বালায় বাঁচি না। কয় তাহলে তুমি আমি সেম সেম, তোমারও জ্বালা আমারও জ্বালা। সাহাবী মনে মনে ভাবতেছে তোর হলো দুশমনির জ্বালা, আর আমার হলো প্রেমের জ্বালা। তোর যে সমস্যা আমারও সমস্যা, তুইও মুহাম্মাদের জ্বালায় বাঁচিস না, আমিও মুহাম্মাদের জ্বালায় বাঁচি না। আয় হাত মিলা, হাত মিলা দোস্ত। আজকের থেকে এই নীতিতে তুই আমার ফ্রেন্ড। কৌশলে তার সাথে বন্ধুত্ব কায়েম করে ফেলছে। খাতির যখন হয়ে গেছে, খাতির হয়ে গেলে একজন আরেকজনের অস্ত্র মস্ত্র হাতায়, হের হাত থেকে হিন্দি তরবারিটা নিয়ে গেল। ফাইন তরবারি তো ওই যুগে হিন্দি তরবারির বড় সুনাম ছিল। ও এই এমন আচ্ছা তরবারি করতে হয়েছে। দেখছো জিনিসটা কি? দেখি জিনিসটা কি, জিনিসটা কি, জিনিসটা কি, জিনিসটা কি, জিনিসটা কি দেখতে দে। গলা না এবার গর্দানটা তরবারি লাগাই লয়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেছে। যা বলে সরকার গো, ইসলামের দুশমনের গর্দান লয়েছি। খুশি হইছেন তো? আল্লাহর রাসূল বলে এত খুশি হইছি যে যা চাবি তাই দিব।
আমি তোমাকে কিছু হাদিয়া দিতে চাই, তুমি চেয়ে নাও কি জিনিস তুমি নিবা। তুমি যেটা আমার কাছ থেকে চাইবা ওইটা আমি তোমাকে হাদিয়া দিব। এত খুশি হইছি আমি। সরওয়ারে দু আলম নবী সাহাবীকে অফার করলে সাহাবী নবীজির হাতের দিকে তাকায় রইছে। দেখেন নবীজির হাতে সুন্দর একটা লাঠি আছে। সাহাবী কয় ওই লাঠিটা আমারে হাদিয়া দেন। কিছুদিন আগে আমাদের মহাসচিব মহোদয়ের রুমে আসছি আমি। মহাসচিব সাহেব সাইদুর রহমান সাহেব হুজুর বললেন কিছু একটা হাদিয়া দিই। কি হাদিয়া দিব? দেখলাম হুজুরের চেয়ারের পাশে সুন্দর একটা লাঠি আছে। মনে মনে নিয়ত করলাম সাহাবী নবীর কাছ থেকে লাঠি চাইয়া দিছে, আজকে হুজুরের লাঠিটা লয়ে যাব। পিতলের লাঠি, সেই লাঠি একটা দিলে ইচ্ছা মুখতাসার হয়ে যাবে, এরকম একটা লাঠি হুজুরের রুমে আছে। দেখে তো আমার পছন্দ হয়ে গেছে। এইটা যদি হাতে থাকে তাহলে সব দিচ্ছ কোনো কিছু রাস্তায় বললে একটা দিলেই শেষ। পিতলের লাঠি। সাহাবী নবীর হাতে লাঠি দেখে কয় এটা দেন। সাইয়্যিদ হুজুরের রুমে, আমাদের মহাসচিব মহোদয়ের রুমের ভিতরে লাঠি। কি নিবেন? হাদিয়া দিতে দেই। বললাম হুজুরের লাঠিটা দেখতে খুব মাথায় দান্দা হলো। সাহাবী নবীর কাছ থেকে লাঠি চাই নিছে। আমি তো আর নবী পামু না, তবে আমি একজন জমানার বড় আলেম পাইছি, তার কাছ থেকে যেহেতু চেয়ে নেওয়ার কিছু সুযোগ আইছে তো লাঠিটা চাইয়া লইয়া যাই। সাহাবীর একটা আমলের সাথেও যদি নিজের একটা আমলের মিল বানানো যায়, মালিকের কাছে কোনো কিছুই যদি কবুল না হয় তাহলে আমিনু কামা আমানান নাস বলে সাহাবীদের জামাতের রঙের সাথে নিজেকে মিলাইতে যে আল্লাহ নির্দেশ করেছে, তার একটা সিটা ফাটা আমলও যদি আজকের আমলটা হয়ে যায় তাহলে হতে পারে এর বাহানায় বলা যাবে আল্লাহ তোমার নির্দেশ মানছিলাম, সাহাবীর অনুকরণ করে ছায়া নেওয়ার সুযোগ পায়া লাঠি ছায়া দিছিলাম। আমি আমার দিলের ভিতরে ঠিক ওইটাই আসছে, আমি লাঠি ছায়া লাইছি। জুনায়েদ আল হাইসা হুজুর পাশে আছে, উনি কয় আমিও লাঠি, কারণ উনি তো আগে তেই লাঠিওয়ালা। উনি ওয়াজ মানে উনার ওয়াজ মানে একটা লাঠি, লাঠি দিয়ে অর্ধেক ওয়াজ করে আলাদা। তো উনি দেখেন যে আইয়ুবী লাঠি লয়ে গেল, আরেকটা সুন্দর লাঠি ওখানে আছে, কয় তাহলে ওইটা আমার। তো হুজুর বললেন ঠিক আছে এটা আপনার, যান। আমরা দুইজনে দুই লাঠি লয়ে ভালো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দিকে সাহাবী তাকায় রইছে। সরকার চেয়ে নেওয়ার অনুমতি দিবেন, তা আপনার লাঠিটা আমারে দেন, এটা আমি চাই। সরকার বলেন লাঠি নিয়ে কি করবা? লাঠি দিয়ে তোমার কি কাজ হবে? সাহাবী বলে অনেক বড় কাজ হবে। আমার চেহারা যদি বুইলাও যান তাহলেও ব্যবহারের লাঠি আপনি চিনবেন, এটাকে আপনি ভুলবেন না। হাসরের ময়দানে আমি যখন দাঁড়াবো তখন একদিন আপনারে আমি খুশি করছিলাম, একদিন আপনাকে খুশি করেছিলাম, তাই আপনি আমাকে লাঠি হাদিয়ে দিয়েছিলেন। আপনার লাঠি লইয়া আল্লাহর আদালতে দাঁড়ায় যাব। সেদিনই লাঠি দেখে আপনি বুঝবেন, চিনবেন যে আমি আপনারে খুশি করছিলাম দেখে লাঠি আমারে দিছিলেন। নবী যার উপরে খুশ, আল্লাহ তার উপরে নারাজ থাকতে পারে না। হইতে পারে এই দৃশ্যটা, মানজারটা আমার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। সরওয়ারে দু আলম নবী লাঠি দিয়ে দিলেন। সাহাবী লাঠি নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে যায় লাঠিটারে সুন্দর করে মখমলের কাপড় দিয়ে পেঁচে আতর গোলাপ মাইখা আলমারির ভিতরে একবার ঢুকায় একবার বাইর করে, একবার ঢুকায় একবার বাইর করে। এটারে খুব আদর করে, এটারে খুব যত্ন করতেছে সাহাবী। মৃত্যুর যন্ত্রণা যেদিন উঠে গেছে, যে অসুস্থতা তার মৃত্যুর খৌফ হইতেছে, অসুস্থ হয়ে গেলে সাহাবী আলমারির থেকে ওই লাঠিটা বাইর করাইছে। বাইর করায়া নিজের আলো ইয়াল রে কয়, এই লাঠিটা আমার নবীর হাদিয়ার লাঠি, আমার নবীর হাতের লাঠি। এটা রাসূলের কাছ থেকে আমি চাই নিছিলাম, মখমলের কাপড় দিয়ে এটারে পেঁচাইছি। আপন জনেরা রে,
তোরা যখন আমাকে কবরে রাখবি আমার মৃত্যুর তো আমার কাফনের কাপড়ের পাশ দিয়ে নবীর ব্যবহারের এই লাঠিটা আমার কবরে দিয়ে দিস। হাসরের মাঠে আমি যখন দাঁড়াবো লাঠি লইয়া দাঁড়াবো, কারণ আল্লাহর আদালতে হিসাব দিয়া জান্নাত পাওয়ার মতো সাহস আমার নাই। এই লাঠিটা প্রমাণ করবে আমি আমার নবীর দলের লোক। সাহাবীরা বিচার দিবসকে এরকম ভয় পাইছে, আমরা লাপাত্তা বিচার দিবসকে ভয় পাই না। তবে বিচার দিবসকে যারা ভয় পায় তারা যদি কোনো কারণে জায়গা মতো আযাবে শামিল হয়ে জীবন দিয়ে দেয়, আমল যদি তার কম হয়, শহীদ হিসেবে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যায়। এই কারণে আল্লাহর রাসূল শাহাদাতের তামান্না রাখতেন। শহীদ শুধু একা জান্নাতে যাবে না, শহীদরা একজন বিনা হিসাব জান্নাতি। হাদিসে আছে একজন বিনা হিসাব জান্নাতি ৭০,০০০ বিনা হিসাব জান্নাতীকে, বিনা হিসাব ৭০,০০০ বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একজন বিনা হিসাব জান্নাতি বান্দার সাথে থাকবে ৭০,০০০। ফিলিস্তিনে যারা শহীদ হইতেছে হাজার হাজার, এদের একজনের সাথে থাকবে ৭০,০০০। এত লোক তো ফিলিস্তিনে নাই, তাহলে তারা দিব কই, কেমনে করে জান্নাতে এত লোক? ওই যে সারা দুনিয়া থেকে এই শহীদদের রক্তের সম্মান করে যারা বলছে ফিলিস্তিন জিন্দাবাদ, ভিসা পায় নাই বাংলাদেশ থেকে ফিলিস্তিন যাওয়া, কিন্তু রাতের গভীরে ফিলিস্তিনিদের জন্য চোখের পানি ফেলেছে, এই শহীদদের প্রেম জাহির করেছে। আমরা যখন বসে আছি তখন কিন্তু ফিলিস্তিনের মায়েরা লাশ কোলে নিয়ে বসে রয়েছে, ফিলিস্তিনের বাবা লাশ কোলে লইয়া কবরস্থানে যাইতেছে। এই সময় যে ফিলিস্তিনিদের স্মরণ করেছে সারা দুনিয়ার মুসলমান, একজন শহীদ ৭০,০০০কে সাথে লইয়া আল্লাহর জান্নাতে যাবে। হাউকাউ করলেও লস নাই, শহীদদের লগে বিনা হিসাব জান্নাতে যাওয়া যাবে। অনেকে বলে কই মারামারি হয় কাজে, মোল্লা চিল্লায় বাংলা, এমনি চিল্লায় মৌলবী, এমনি এখানে বসে চিৎকার দেয় না। মৌলবীর হৃদয়ে ভয় আছে হিসাব দিয়ে কবরে যাওয়ার, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো হিম্মত মৌলবীর নাই। এজন্য চিল্লানি দিয়ে কমাস কোন শহীদদের দলে ঢুকতে চায়, তাদের আশেক ভক্ত হইতে চায়। এই হলো মাসালা। সারা দুনিয়াতে চিৎকার হইতেছে শহীদরা বিনা হিসাব জান্নাতে যাবে। ফিলিস্তিনিদের সকলকে যদি বলা হয় তোমাদের সকলকেই শহীদ হতে হবে, বিনিময়ে মসজিদুল আকসা আজাদ পাবে, মুক্তি পাবে, তো ওরা সবাই শহীদ হইতে রাজি, মসজিদুল আকসার সম্মান ভুলুণ্ঠিত করতে ওরা রাজি না। এ কারণে হামাস বাহিনী ফিলিস্তিনিদের এই ত্যাগ আর কুরবানি ইসরায়েলের সাথে চলছে, যুগের পর যুগ চলবে, যতদিন মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা না ততদিন চলতে থাকবে। কারণ এটা বিনা হিসাব জান্নাতে যাওয়ার লাইন। বাংলাদেশেও দুশমনদের উৎপাতে কখনো কখনো বিনা হিসাব জান্নাতে যাওয়ার লাইন খুলে। কাদিয়ানীদের উৎপাত বাড়ে তো মুসলমানরা ময়দানে নামে গুলাগালি খায়া কিছু মরে, এগুলো মরে না, এগুলো সরাসরি জান্নাতে প্রবেশ করে। কখনো নবীর ইজ্জতের উপরে আক্রমণ, হালকাও করে কিছু লোক মরে না, সোজা জান্নাতে দরজা খুলে। কারণ শহীদরা বিনা হিসাব জান্নাতে যাবে। সঙ্গত কারণে আমি বলবো হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা মহাসচিব আল্লামা সাজিদুর রহমান যদি ডাক দেয়, মুফতি আমিনীর ডাকে যেমন এই ব্রাহ্মণবাড়িয়া তোমরা রাজপথে বেরিয়েছিলে জীবন দেওয়ার জন্য, নবী প্রেমিকরা সাজিদুর রহমান সাহেব হুজুর ডাক দিলে ময়দানে আসবা তো ইনশাআল্লাহ, আবার আসবা ইনশাআল্লাহ। হাফেজ মাসুদের মতো প্রয়োজনে আবার গায়ের রক্ত ঢেলে দিবা, কারণ রক্ত দিলে সোজা জান্নাতে যাওয়া যাবে। জিহাদ করে মরতে চাই, জিহাদ করে, কারণ হলো মরলে শুধু জান্নাত, মরলে জীবিত হওয়া যায়।
যারা শহীদ হয়ে মরে যায় ওরা কবরে জিন্দা। জোরে বলেন আল্লাহু আকবার। এই এদিকে তাকা, যারা শহীদ হয়ে মরে তারা কবরে কি? জোরে আওয়াজ করে বলেন মুর্দানা জিন্দা। নবীর যুগের শহীদদের কথা বলতে হবে না আমাদের? এই 100 বছর 150 বছর আগে যারা শহীদ হয়েছে তারাও কবরে জিন্দা। ফাজাইলে শুহাদা বর্ণনা করতে গিয়ে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহির কথা। এই তো আমাদের আকাবির, হিন্দুস্তানি আকাবির, উনার কবরের পারে যাইয়া একজন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তো জামিন শহীদ কবর থেকে ডেকে বলে, কে রে সালেম, আমার কবরে তেলাওয়াত করো, আমি নিজেই তেলাওয়াত করতেছি। যাও কেসি মুর্দার পরে যাকে তেলাওয়াত করো, এমন কবরে যা তেলাওয়াত করো যে কবরের মাইত মারা গেছে, আমি মরি নাই। মাই হাফিজ হু, মাই জিন্দা হু, আমি হাফিজ কুরআন, আমি জিন্দা, আমি কবরে কোরআন তেলাওয়াত করবার লাগছি। তোমার তিলাওয়াতের কারণে আমার তিলাওয়াতে সমস্যা হইতেছে, যাও কোন মুর্দারের কবরে যায় তিলাওয়াত করো। যদি কেউ শহীদি মরণ মরে তো সে কবরে মরা যায় না, জীবিত কবরে যায়। কবরের ভিতরে কোরআন পড়ে, হ্যাঁ কবরের ভিতরে কোরআনও পড়ে, কবরের ভিতরে নামাজও পড়ে, কবরের ভিতরে আযান কামত হয়। কবরের থেকে মানুষ হজে আসে, ইনদাল বুখারী, কবর থেকে হজ করতে আসে। কবরের ভিতরে কোরআন মাজিদ পড়ে, কবরের ভিতরে আযান হয়, জামাত হয়, জামাতে নামাজ পড়ে, শহীদরা নামাজ পড়ে, কবরে তিলাওয়াত করে। কিন্তু মরণটা যাদের ভালো হয় তাদের কবর এমন ভালো। এ কারণে বিনা হিসাব জান্নাতে যেতে হলে শহীদ হয়ে যায় পাল্লাই। এখানে জেল জুলুম হুলিয়ার ভয়ে শাহাদাতের তামান্না দিল থেকে সরানো যাবে। জোরে বলেন যাবে। শহীদ হওয়ার সুযোগ আসলে হব ইনশাআল্লাহ, ফিলিস্তিন যাওয়ার সুযোগ আসলে যাব ইনশাআল্লাহ, নবীর প্রেমী মরার সুযোগ আসলে কাফন করে ময়দানে যাব ইনশাআল্লাহ। কারণ হলো শহীদি মৃত্যু হলে বিনা হিসাব আল্লাহ জান্নাতের ভেতরে প্রবেশ করা যায়। আরেকটা লেন্দি প্রসেস হলো সালেহীন হয়ে যদি কেউ মারা যায়। সালেহীন হইব কেমনে? হাকিমুল উম্মত থানভী বলেছেন, সালেহীন হইতে জামাতে সাহাবার দিকে তাকাও। সাহাবীদের জামাতের ভেতরে যারা মূর্খ তারাও ওলি হয়ে গেছে। তুমি যদি মূর্খ হও তাহলে মূর্খ সাহাবীর ঈমান দেখো, তুমি যদি আলেম হও তাহলে আলেম সাহাবীর ঈমান দেখো, তুমি যদি প্রতিবন্ধী হও তাহলে প্রতিবন্ধী সাহাবীর ঈমান কেমন ছিল সেইটা তাকায়া দেখো, তুমি যদি অন্ধ হও তাহলে অন্ধ সাহাবীর ঈমান দেখো, তুমি যদি শিশু হও তাহলে শিশু সাহাবীর ঈমান দেখো। কিয়ামত পর্যন্ত মানুষ সব নিজেদেরকে সাহাবীদের সাথে মিলাও, সালেহীন হয়ে যাবে। যদি কেউ সাহাবীর সাথে নিজেকে মিলায় তাহলে সালেহীন হবে। সাহাবীদের সাথে মিলানোর জন্য একটি জামাত এই জমিনে কাজ করে যাচ্ছে, কাজ করবে, তারা হলো দেওবন্দি জামাত। এরা নকশায়ে সাহাবা, সাহাবিয়তের নকশা নমুনা। কারণ সাহাবী তো আর আসবে না, তবে সাহাবীদের নমুনা সংরক্ষণ হবে। বর্তমান যুগে সাহাবী নমুনা যারা সংরক্ষণ করে তারা হলো দেওবন্দি মাদ্রাসার কাছে। সুতরাং এই দেওবন্দি মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের আখড়া বলে এগুলোকে বন্ধ করার চক্রান্ত করে ইহুদিরা নাসারারা, যেন এগুলো বন্ধ হয়ে যায়। কারণ এগুলো থাকলে সাহাবিয়ত জিন্দা হয়ে যাবে, সাহাবীদের আদর্শ জিন্দা হয়ে যাবে। সঙ্গত কারণে বহু চক্র আছে যারা কওমি মাদ্রাসার দুশমন। তারা কওমি মাদ্রাসার দুশমন না, মূলত তারা সাহাবীদের দুশমন। মূলে তারা কাদের দুশমন? জোরে আওয়াজ করে বলেন কাদের দুশমন? মূলে হলো ওরা সাহাবীদের দুশমন। কারণ সাহাবিয়তের ঈমানের রং, ইবাদতের রং, চলাফেরার রং মাদারিসে কওমিয়ার মাধ্যমে হিফাজত হবে। দুশমনরা চাইবে মাদারিসে কওমিয়াকে বন্ধ করে সাহাবিয়ত
সাহাবিয়াতের রংকে হত্যা করতে, আর তোমাকে আমাকে চাইতে হবে মাদ্রাসাকে জিন্দা করে সাহাবিয়াতকে জীবিত করতে, সাহাবিয়াতের রংকে নমুনায়ে সাহাবিয়াতকে জীবিত করতে। সুতরাং মাদ্রাসার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কারা কারা পক্ষে থাকবে? এখন মাদ্রাসাটার জন্য দোয়া হবে, দোয়া করে যাবে ইনশাআল্লাহ। সোজা করে সোজা করে সোজা করে। ইয়া আল্লাহ, কওমি মাদ্রাসার সাথে থাকবে, কওমি উলামাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। চিল্লায় এখন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, গভীর রাত তুমি আমাদের কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। হাত নামান।